বছরটা ছিল 1908। বিহারের মুজফ্ফরপুর জেলে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ইংরেজদের অত্যাচারে ভারতীয়রা অতিষ্ঠ ছিল, কিন্তু তার সঙ্গেই ছিল গভীর হতাশা। কারণ ছিল সবার প্রিয় আর আদরের এক তরুণ, যার বয়স মাত্র 18 বছর 1 মাস 8 দিন। তাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছিল। তাকে বাঁচানোর জন্যই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল। তারিখ ছিল 11ই আগস্ট। সেই দিনটি ছিল অত্যন্ত বেদনাদায়ক। শোকের ছায়া নেমে এসেছিল চারদিকে। কয়েকদিন ধরে স্কুল কলেজ সব বন্ধ ছিল, কারণ শহীদ হয়েছিলেন দেশের বীর সন্তান ক্ষুদিরাম বসু। একবার বিদায়, ওয়েমা ধুরে আছি 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 পরবফা। নমস্তে জি, আমি হরপ্রীত কৌর। ভাবুন তো কি কষ্ট হতো এক নবম শ্রেণীতে পড়া ছাত্রের, যখন সে নিজের সামনে আপনজনদের দাসত্বের শৃঙ্খলে বাঁধা দেখতে পেত। চারদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান উঠছিল স্বাধীনতার। রেভলিউশনারি পার্টির সদস্য হয়ে উঠলেন এবং বন্দে মাতরম প্যাম্ফলেট বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে লাগলেন। মিছিল সমাবেশে অংশ নেওয়া এখন ক্ষুদিরামের নিত্যদিনের কাজ হয়ে উঠেছিল। সালটা ছিল 1889, মাস ডিসেম্বর, তারিখ 3। বাংলার মেদিনীপুরের ক্ষুদিরাম নামেরও একটা গল্প আছে। এই গল্পটি আমাদের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ক্ষুদিরাম বসু ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামরত এক তরুণ বিপ্লবী। তার সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা দেয় এবং তার গল্প আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য কত বড় ত্যাগ স্বীকার করতে হয়েছিল। 2 মাস পর আবারও তাকে ধরে ফেলা হয় এবং এরপর 16 মে 1906 তাকে শতক করে দিয়ে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তাকে জানানো হয়েছিল যে ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং মুক্তির পর তার উপর পুলিশের নজরদারি অব্যাহত থাকে। 6 ডিসেম্বর 1907 বাংলার নানা জনপদ রেলওয়ে স্টেশনে এমন এক ঘটনা ঘটে যা ক্ষুদিরামের জীবনটাই বদলে দেয়। এখানে ঘটে একটি বোমা বিস্ফোরণের ঘটনা, কিন্তু এমন একটি ঘটনা ঘটে যা ক্ষুদিরামের জীবন বদলে দেয়। এখানে বোমা বিস্ফোরণ ঘটে। বস জড়িত ছিলেন। এরপর বিপ্লবী পার্টি সেই সময়ের এক নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব খুদি পায়। ফুলচন্দ্র চাকির সহায়তা পেয়েছিলেন। খবর ছিল যে কিংসফোর্ড প্রতিদিন সন্ধ্যায় লাল রঙের বগিতে ক্লাবে যান। দুজনেই তখনই তার হত্যার সিদ্ধান্ত নেন। 30 এপ্রিল 1906 দুজনেই ক্লাবের পাশে ঝোপের মধ্যে লুকিয়ে পড়েন। মদ এবং ফুলচন্দ্র চাকির সহায়তা পেয়েছিলেন। বোমা ছুড়ে দেন। এরপর দুজনেই পালিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিংসফোর্ড সেদিন ক্লাবে এসেইনি। তার মতোই লাল বগিতে 2 ইংরেজ মহিলা বাড়ি ফিরছিলেন, আর বিপ্লবীদের হামলায় তারা মৃত্যুবরণ করেন। পুলিশ চারদিকে জাল বিছিয়ে দিল। বগির চালক 2 যুবকের বোমা ছুঁড়ে মারা হয়। এরপর দুজনেই পালিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিংসফোর্ড সেদিন ক্লাবে এসেইনি। তার মতোই লাল বগিতে 2 ইংরেজ মহিলা বাড়ি ফিরছিলেন। বিপ্লবীদের হামলায় তারা মৃত্যুবরণ করেন। প্রফুল্ল টানা 24 ঘন্টা পালিয়ে সোমপুর পৌঁছান এবং কলকাতা ট্রেনে উঠে পড়েন।
সেই বগিতে একজন পুলিশ অফিসারও ছিলেন। প্রফুল্লর অবছালো অবস্থা দেখে তার সন্দেহ হয়। মোকামা পুলিশ স্টেশনে সে প্রফুল্লকে ধরে ফেলে। পুলিশে ঘেরা দেখে ক্ষুদিরাম বসুর সঙ্গী প্রফুল্ল কুমার চাকি নিজেই নিজেকে গুলি করে শহীদ হন। এদিকে ক্ষুদিরাম ক্লান্ত হয়ে দোকানে বসেন। সেখানে লোকজন রাতের ঘটনা বলছিলেন। সেই ঘটনায় 2 মহিলা মারা যান। ক্ষুদিরাম বলেন, কেউ বাঁচল না। লোকজন সন্দেহ করে ক্ষুদিরাম ও তার সঙ্গীকে ধরে ফেলে প্রফুল্ল আত্মহত্যা করেন। ক্ষুদিরামের বিচার শুরু হয়। আদালতে সাজা ঘোষণার আগে যখন ক্ষুদিরামকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি ফাঁসির সাজার মানে জানো? তখন তিনি বলেন, সাজা এবং আমাকে বাঁচানোর। এবং শুনানি চলল। বিচারক ক্যানফের আদালতে সাজা ঘোষণার আগে যখন ক্ষুদিরামকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি ফাঁসির সাজার মানে জানো? তখন তিনি বলেন, সাজা এবং আমাকে বাঁচানোর জন্য আমার আইনজীবী সাহেবের যুক্তি দুটোর মানে আমি ভালোভাবেই জানি। বোমা বানানো শিখেছি, শিখিয়ে দেব। আদালত ক্ষুদিরাম বসুকে ফাঁসির সাজা শোনানোর পাশাপাশি উচ্চ আদালতে আপিল করার সময়ও দিয়েছিল। তবে উচ্চ আদালতগুলো মুজফ্ফরপুর আদালতের রায় সিলমোহর দেয় এবং ম্যাজিস্ট্রেট ক্ষুদিরাম বসুকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝোলানোর আদেশ দেন। বলা হয়, 20 শতকের শুরুতে ক্ষুদিরাম সেই বিপ্লবী দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন যারা ইংরেজদের ভারত থেকে তাড়ানোর জন্য আধারাপুর্য এতে বেশি গুরুত্ব দেয়। বিভিন্ন পদ্ধতির আশ্রয় নিতেন। অরবিন্দ ঘোষ ও তার ভাই বারীন্দ্র ঘোষের মতো জাতীয়তাবাদীরা এই কমিটির নেতৃত্ব দিয়েছিলেন। এখানে ক্ষুদিরাম সম্পূর্ণভাবে ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। তিনি আনন্দের সঙ্গে ভয়হীনভাবে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন। জেলের কর্মকর্তারা ভেবেছিলেন এই তরুণ কাঁদবে, ক্ষমা চাইবে, কিন্তু 18 বছর বয়সী ক্ষুদিরাম বসু হাসতে হাসতে দেশের জন্য আত্মবলিদান দিলেন। এটা ছিল ম্যাজিস্ট্রেটেরই কথা যে ক্ষুদিরাম বসু এক সিংহের বাচ্চার মতো নির্ভীকভাবে ফাঁসির মঞ্চে উঠেছিলেন। ভয়হীনভাবে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিল। জেলের কর্মকর্তারা ভেবেছিলেন তরুণটি কাঁদবে, ক্ষমা চাইবে, কিন্তু 18 বছর বয়সী ক্ষুদিরাম বসু হাসতে হাসতে দেশের জন্য আত্মবলিদান দিলেন। এটাই ছিল ম্যাজিস্ট্রেটের কথা যে ক্ষুদিরাম বসু এর জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। আর্য সমাজ এমন মহান বীর বিপ্লবীর আত্মবলিদানকে শত প্রণাম জানায়।